আমরা আপাতত চলে এসেছি আনোয়ার খান ম্যাজিক সিটিতে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কি কি আছে। চলুন একসাথে মিলে ফুল এক্সপ্লোর করি। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। আমরা অ্যাকচুয়ালি এসেছি জুমার নামাজের পরের দুপুরের দিকে। চলুন দেখি এখানে কি কি আছে। গাইস, আপনারা ডাইনোসর দেখতে চান? ওয়েট, গাইস আমাদের পিছে আপনারা দেখলেন ডাইনোসর। আরো দেখি এরকম মুভিং কিছু আছে। এখানে অনেক কিছু মুভিং জিনিস আছে। দেখেন এই অবজেক্টটা, দেখেন এটা কিন্তু হ্যান্ড মুভ করে। গাইস ওই কথা বলতেছে, গাছ কথা বলে। ফার্স্ট টাইম আমরা দেখলাম, আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম গাছও কথা বলে। ডুড, আরো কুল কুল জিনিস আছে। ওনরে এইটা নড়লে বেস্ট হইতো, এইটা নড়লে বেস্ট হইতো, বাট এইটা না নড়লে কি হবে? আরো কিছু আছে যেগুলো মুভ করে। গাইস ম্যাক্সিমাম জিনিস কিন্তু মুভ করতেছে। দেখেন গাইস, they are actually moving. They are actually moving. Guys, আপনারা দেখেন ওরা মুভ করতেছে। They are moving through your head. Everything is moving. মানে সবকিছুই ঘুরতেছে, সবকিছুই নড়তেছে। They are also moving, guys. Moving তো অনেক কিছু আছে। আরো দেখে এখানে ম্যাক্সিমাম মুভিং অবজেক্ট। হি ইজ অলসো মুভিং। ওদের কিন্তু টেইল লড়তেছে না, ওর টেইল লড়ে না, ওর হেড অ্যান্ড হ্যান্ড লড়ে না, ওর টেইলও লড়ে। অসাম অসাম, ওদেরও টেইল লড়ে। বেবি, বেবি, ডু ইউ লাইক দেম? Do you like dinosaurs? Really? Really? You are a ছোটখাটো dinosaur, okay? Baby, baby, move, move. এটা আমাদের ঘরের ডাইনোসর। গাইস, আপনারা যদি এগুলো দেখে ইমপ্রেস না হয়ে থাকেন তাহলে আমি শিওর আপনারা আরেকটা জিনিস দেখলে অবশ্যই ইমপ্রেস হবেন। জাস্ট গেস এটা কি? মুভিং কিং কং। বেবি লুক, কিং কং। Oh no, it's a moving King Kong. গাইস জাস্ট একটা মিনিট ইমাজিন করেন যদি এটা রিয়েল লাইফে চলা শুরু করে। হোয়াট ইফ এটার মধ্যে কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকিয়ে দিল? একটা রিস্ক কিন্তু থেকেই যায়। আর তো আছে এখানে যা আছে গাইস ম্যাক্সিমাম মুভিং। আমি চিন্তা করতেছি একটু হাতটা ঢুকিয়ে দিই, দেখি খাওয়া শুরু করে নি আমার। Hey, I'm a human being. Do you wanna eat me? Hey, 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 you. I'm talking to you. Dinosaur के बच्चे। দেখি গাইস আর কিছু, আর কি কি ইন্টারেস্টিং আছে। জায়গাটাও কিন্তু অনেক জোস, জায়গাটা প্রচুর জোস। আর কি কি আছে গাইস? আমরা দেখতে পাচ্ছি মাত্র ডিম ফাইটা বাচ্চা বের হয়েছে ডাইনোসর। মেবি ওই জন্মের পরেই মইরা গেছে, ইভলভ করতে পারেনি। Oh damn. নেম দেখতেছেন আপনারা, ওর টেলটা কিন্তু অনেক বড় গাইস।
টেলটা সে সুপার লেন্দি। ওর হেড লড়ে, নড়ে তো। দেখাইতে গেলে অনেক কিছু আছে। I think it's the biggest dinosaur here. Guys, look, just আমি ফার্স্ট এটা মুভ করে দেখি নাই। Guys, এটা দেখে একটু ভয় লাগতেছে আমার। দেখছেন গাইস, জাস্ট চিন্তা করে যদি ওরা এখন অ্যাকচুয়ালি অ্যালাইভ থাকতো, আমরা অ্যালাইভ থাকতাম তো মেবি থাকতাম না গাইস এতক্ষণে। যদি আমি এরকম ব্লগ করতাম ওদের সামনে এসা, আমার কুচুর মুচুর করে খাওয়া ফেলাই। হাই বিগ গাই। ডুড, এখানে কি করতেছ? আমি তো নিজে রমনা নিজে ফুটতেছি, আমারও চাইতে। হাই বেবি। তারা মাত্র ডিমের থেকে ফুটছে। তারা মাত্র ফুটছে ডিমের থেকে। যাক, we are not interested clicking pictures, we are interested into shooting. আর কি আছে? It's a big guy, big dinosaur. Hello dino, do you want to make me your breakfast? Then you have to pay some money. এটা গাইস ওরা যে অ্যাম্বিয়েন্সটা করছে, আই মিন আপনি যদি বড় হন বড় ছোট হন যেই হন না কেন আপনার অবভিয়াসলি ভালো লাগবে। আমি ওদের মুভিং ডাইনোসরগুলো দেখে অবাক হয়ে গেছি। দেন হিয়ার আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে, একটা চলতেছে দ্য ট্রেন। এখানে একটা শিম্পাঞ্জি আছে গাইস, জাস্ট চিন্তা করেন গডজিলা এক্স কং এর মতো যদি ওই শিম্পাঞ্জিটা নাচা শুরু করতো তাহলে থাকতাম কই। এটা ভয় ঢুকে গেল মনে। এগুলোর মধ্যে যদি আমরা কেউ কোনো শয়তানি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে দেয় আর যদি মেকানিক্যাল আর্ম দিয়া দেয়, ওরা তো অলরেডি মুভ করতেই পারে। ওদের সিস্টেম যদি একটু এনহ্যান্স করে দেয় তাহলে কী হবে? গাইস আপনারা আরো দেখতে পাচ্ছেন দিস ওয়ান, এটা বাচ্চা বড় সবার জন্য। দেন দেয়ার মাইট বি ইটস এ রোলার কোস্টার। এটা কি? I didn't figure out this. Yeah, that's the roller coaster. That's not pretty much interesting. ছোট আমরা কি ঘুরে আবার সেম জায়গায় এসে পড়লাম মেবি। ও এক সেকেন্ডের জন্য শক খাইছি। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে আমরা দাঁড়ায় রয়েছি ওইখানে স্টিল, ওই যে ওরা দাঁড়ায় রয়েছে। আমাদের মেবি এটা ফুললি ঘোরা হয়ে গেছে, এখন আমরা অন্য কিছু ঘুরবো, মানে
এটা তো মেবি ডায়না আইল্যান্ডটা, ডায়না আইল্যান্ডের পরে আরও ওয়াটার পার্ক আছে, দেন আরেকটা কী জানি আছে, আমি এক্সপ্লোর করিনি এখনো। চল সবাই একসাথে এক্সপ্লোর করি, আমিও ফার্স্ট টাইম আসছি কিন্তু। समझोनी भाई ने कट्टी रात मेरे खेतों में तू आई ने कट्टी रात मैंने खेतों में तू आई हाय अमी में घर से चली नहीं आई 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 ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি আম্মুর কাছে। আম্মু, তোমার ফিলিংস কি এখানে? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি। Do you want to get in this ride? Okay. Really? Okay. মুনতার সাথে আম্মুরে পাঠাই এবার। বুঝো না আমি আম্মু যাও আজকে। তুই আমি তো সবসময় যাই। এই ভিডিও গাইস, I'm also watching. ওই কাউন্টার থেকে আনতে হবে। Hey, hey, hey. Wait, wait. ওর সাথে দৌড়াইতে যে আমার শুলি শিখে যায়। কেমন? ফার্স্ট টিকেট নিয়ে আসুক, তারপর করি। কামন কামন কামন। টিকিট তো আনতেছে, আপনারা যা চড়েন সমস্যা নাই। You want to get in? Which one? I want to. Which one? Guys, excitement দেখতেছেন না? Here? Okay. Really? 50. Are you sure? No, not this one. This one. Okay? Okay, get into this. Whoa. Guys, আমরা উঠে গেছি। পাপা আনতে গেছে টিকেট। Baby, can you ride this train? Really? Really? Okay, then ride. Right. I win. ও রাইড করতেছে গাইস। I like it. This one. This one আমাকে দিয়ে দিচ্ছে। Just for few minutes. You find it. গাইস, চলা শুরু হয়ে গেছে। আমাদের সামনে একটা বাচ্চা। Baby, say hi. Look, there's a baby. Yes. No, don't get out. The train is moving. Do you know this is a train? This is not a train? Then what is this? What is this? Do you want to go there? Guys, or ট্রেনে মন বইরা গেছে। ও এটার থেকে এখনই অন্যটা সুইচ করতে চায়। দেখছেন মুড সুইং এর লেভেল দেখছেন? আমার মন বইরা গেল। সুইং লেভেল টু দি পাওয়ার ইনফিনিটি। ওদেরকে না নিলে পিছিয়ে যাবে। আপনার তোরা দাঁড়া রয়েছে এরা এটা মানে আমাদের হাই দিতে আছে। গাইস, আমাদের রাইড শেষ। মুনতাহা তখন ডিসিশন নিচ্ছিল আরেকটা রাইড উঠবে, কিন্তু
কিন্তু আসলে কি উঠবে না ওটা যে মিউজিক বাজাইতেছে Baby, you can go there. Baby, go, run. You can't go there now. Let's go, let's go. No way. Please go. আর কিছু বলার নাই এইটাই সুন্দর করে টানো এবার সেটা এটা সুন্দর আছে এটা তুই পাশে করা না 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 হ্যালো মামা হ্যাঁ পিছনে হ্যাঁ এটা ঠিক আছে সব ঠিক আছে ওই ধরা দুই হাতে ধরা দে এই ধরে থাকতে বলে ফারতি এই কাউন্টারে কোনো মানুষজন নাই সে একটা জায়গা পাইছে জায়গা পায়া ঢুকে গেছে ঢুকে নিজের মতো রাইড চালানো শুরু করে দিয়েছে বেবি আর ইউ রাইডিং দিস রিয়েলি Uh-oh. How can you ride this like this? You have to pay something to ride. সমস্যা নেই না ওরা নিতে যাম না Hey, come on. We have to go. Baby, look, we will go to their horse, okay? Okay, come on. Okay. কত কিছু করতে হবে ভাই নিতে কত I want to. No, you can't go there. সবকিছুর সাথে ইন্ডিভিজুয়ালি একটা ছবি তুলতে হবে আই থিঙ্ক আমার সবকিছুর সাথে ইন্ডিভিজুয়ালি একটা পিক তোলা উচিত থাম্বনেল এই সিংহ মামার সাথে আগে তুলছিলাম তুলি নেই কারটা ইগলফের সাথে তুলি নাই গাইস আপনারা কখনো বাঘের উপরে উঠছেন আপনারা উঠেন নাই কিন্তু ফার্স্ট টাইম আমি বাঘের উপরে উঠে রাইড করবো and this is the park বাঘের উপরে উঠতে গেলে কি প্রবলেম হবে এখন না উঠি বাঘ দিতে আবার কামড় দেয় আমি মাঝে দেখেন বাঘের মুখে হাত রেখে দিয়েছে এটা সাহস নেই মিশন সাকসেস বাই দ্য ওয়ে তাহারা কোথায় গিয়েছে আমাকে ছেড়ে কিছুই তো বুঝতে পারিতেছি না where they have gone without me guys আপনারা দেখেন এখানকার গাছগুলো দেখলেই জানি ফুল মানে একটু ফিল আসে গাছের নাচতে আর ওই সাইডটা গেলে খালি নাচতে মন চায় ওই সাইডে মিউজিক ছাড়তেছে না ক্লাউডে শুধু নাচতে মন চায় কি বলবো লোকলজ্জার ভয়ে বলতে পারছি না আমারও নাচতে মন চায় This big man is gonna eat me. Guys, actually ভয় লাগে কত বড় গাইস প্রাচীনকালের বিলুপ্ত ডাইনোসরগুলা আমরা এইমাত্র আবিষ্কার করলাম তারা এখানে আছে
গাইস অলসো এখানে একটা বড়সড় ফুড কোর্টই আছে, দেখেন আপনারা, প্রচুর বড়। যাক দেখি ব্লগ করার শেষে খিদা টিদা পাইলে খাইতে আসবো, খায় এখানে একটা হয়ে যাক ফুড রিভিউ। No matter where the place is, everywhere you have to taste the food. Is it good or bad? Guys, right here এখানে আছে ওয়াটার পার্কটা। যদি আমি আপনাদেরকে একটু জুমিং করে দেখাই, ওই ভিতরে আছে ওয়াটার পার্কটা। জাস্ট আমার ঠান্ডা লাগানো, তাই আমি আজকে ওয়াটার পার্কে গেলাম না। কারণ ওয়াটার পার্কে যা যদি এরকম ভিডিও করি আর যদি মন খুলে গোসল না করতে পারি, তাইলে মনে শান্তি দিতে পারবো না। তো ওয়াটার পার্কটা একটু স্কিপ করলাম, ঘুরে এক জায়গায় আস্তে আস্তে। দেখেন গাইস, গাছগুলা দেখেন, এগুলাই বেশি ফ্যাসিনেটিং। গাছগুলা এই জায়গার মেইনলি অ্যাট্রাকশন হচ্ছে ওই মুভিং ডাইনোসরগুলা আর কি। মুভিং ডাইনোসর বলতেছি কেন, মুভিং ডাইনোসর স্ট্রাকচারগুলো আর এই যে গাছগুলো আপনারা দেখেন, এই যে একবার খুবই সুন্দর। ইটস ফুলি ডেকোরেটেড উইথ ট্রিজ। সিরিয়াসলি তারা ডেকোরেশনের জন্য ট্রি ইউজ করছে। ইটস দ্য বেস্ট পার্ট অফ অ্যাবাউট ইট। ইন দিস গার্ডেন ইট ইজ দ্য বেস্ট পার্ট কি তারা they use tree for the decoration. এটা ভালো লাগছে। এটা এক জায়গা থেকে ইকো ফ্রেন্ডলি প্লাস আরেক জায়গা থেকে অনেক ফ্যাসিনেটিং। মানে গাইস এখানে আসলে আপনারা অন্তত একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারবেন। শহরের ধুলাবালি তো অনেকেই খাইছেন, শিশু পার্ক, শাহবাগ, ফ্যান্টাসি, আদার যাই আছে। সাডেনলি একজন দৌড় দিল। ঘুরা আমরা আবার সেম জায়গাতে আসলাম। স্টিল আমরা তাদেরকে একটু খুঁজে পাইলাম না। ওরা কি এখানে আছে? ওই তো আমরা তাদেরকে দেখছি, ওরা রাইডে উঠছে, একটু ঘোরাঘুরি করতেছে, ওদের ঘোরাঘুরি চালু আছে। আমরা রেখে সবাই রাইড উঠতেছে না। হার্ট ব্রেকিং গাইস, হার্ট ব্রেকিং। You want this? No, it's mine. It's mine. It's mine. I will eat this. Look. দেখ ওর কোন এফেক্ট হয়ে যাচ্ছে না, কারণ হ্যাঁ ভাইয়া আমার আর কি পেজের নাম হচ্ছে তোমার পারদিন ডেইলি ব্লগ। আমি চ্যানেলের নাম, পেজও আছে, হ্যাপি পেজও আছে। এখানে আরো মানুষ গ্যাদার হয়েছে। অ্যাকচুয়ালি আমরা দুপুরের দিকে আসছি তো, যার কারণে মেবি মানুষ কম। এখানে মানুষ বেশিক্ষণ থাকে কখন? আরেকটু পর। কয়টার দিকে? 4টার দিকে না? দুপুরে আসছি দেখা মানে এত নিরিবিলি। এখন আছে রাইডিং করতে মানুষ ওই ওয়াটার পার্কে গাইস এই টাইমটায় আসলে আপনারা ডায়নো আইল্যান্ডটা খালি পাইতে পারেন, বাট ভিতরে যে ওয়াটার পার্কটা আছে, ওয়াটার পার্কটা নাকি এখন ফুল। সো আমাদের টাইম চুজিংটা বলতে গেলে ঠিকই আছে, নির্বিঘ্নে শ্যুট করতে পারতেছি। ইন দ্য নাইট মেবি এখানে লাইট জ্বলে। ভাইয়া তোমাদের এখানে কি রাত্রে এই গাছে লাইট জ্বলে নাকি? সব সময় সন্ধ্যার পর পরে? সব গাছে নাকি স্পেসিফিক্যালি এই গাছে? সব গাছে, সব জায়গায়। আচ্ছা গাইস, আই থিঙ্ক আমাদের এখানে রাত পর্যন্ত থাকা উচিত। আমরা মনে হয় থাকবো না,
বাট যদি রাত পর্যন্ত থাকি দেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এই লাইটের ডেকোরেশনগুলো। তারা লাইট দিয়ে অনেক প্রপারলি ওয়েললি ডেকোরেশন করছে। প্রত্যেকটা গাছে যখন লাইট জ্বলে তখন দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে, লাইক দ্য ক্রিসমাস ট্রিজ। রাত্রের ভিউটা সুন্দর হবে যদি আমি থাকি আর কি, তাহলে অবশ্যই রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আর কি 2-3 বার ঘুরে দিলাম। ইউ ওয়ান্ট দিস? নো, ইটস মাইন। নো নো, ক্যাচ মি ইফ ইউ ওয়ান্ট দিস, ক্যাচ মি। দুইবার দৌড়াইতেছি। Take this. No, it's mine. করে যাম না তো। You want this? It's mine. আচ্ছা, ওরা অনেক দৌড়ে ফেলেছে, কিছু হ্যাপে গেছে। ওকে, ইটস ইউর প্রাইস। ওর জিনিস ওরে আমি প্রাইস হিসেবে গিফট করে দিলাম। বেবি, নো ভ্যালিউ। গাইস, এখানে বসার জায়গাও আছে। এখন আমি বসে পড়বো। আমি আপনাদেরকে সব দেখাইতে অনেক টায়ার্ড হয়ে গেছি গাইস। আপনাদেরকে দেখাইতে টায়ার্ড হয়ে গেছি। আপনাদের জন্য এত কিছু করতেছি, একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় আপনাদের জন্য। আই মিন আপনাদের অবভিয়াসলি একটা লাইক করা দরকার, একটা কমেন্ট করা দরকার, এন্ড একটা সাবস্ক্রাইব করা দরকার ব্রো। আর যদি আমার ভিডিওটা ভালোই লাগে দেন একটা শেয়ার তো হয়। ছোট ভাইয়ের দিকে তাকায়া একটা শেয়ার করে দেন প্লিজ। দেখি আর কিছু করলে। গাইস, এতক্ষণ কথা বলতে বকর করতে আমার গলা শুকিয়ে গেছে। জুসটা খায়া আবার দেখা করতে। জাস্ট এরকম ম্যানার্সটা যদি বাসায় পালন করতো, জাস্ট এই ম্যানার্সটা। I want this manners in home, okay? দেখছেন গাইস, যখন বলছি হোমের কথা তখন সাথে নো। গাইস, আর একটা রাইডে যাইতাছি। আমি অ্যাকচুয়ালি বোরিং হয়ে গেছি, বাট মুনতাহার অনেক উঠার ইচ্ছা, যার কারণে আমাদের উঠতে হবে। সো দেখাই আপনাদেরকে গাইস, ইটস দ্যাট রাইড যেটা আমি মনে করছিলাম এটা সামনে কিছু হয়, কিন্তু এটা তো গোল ঘুরে। আই জাস্ট থিঙ্কিং কি আমার কি মাথাটা ঘুরাইবো কিনা। ডু ইউ ওয়ান্ট টু গো ইন দিস রাইড? রিয়েলি? You really want to go? বাই দে না बदिन तारा हंसते গাইস, প্রিভিয়াস রাইডে উঠে আমার মাথারে গোল ঘুরাইতেছে। বাট বেবির এখন এনার্জি আছে, ও এখন এটাই উঠতে চায়, বাট এটা ওর জন্য এজ রিস্ট্রিক্টেড। গাইস, লাইফটা পুরাই লাইফলেস। এত ইন্টারেস্টিং জায়গায় আসার পরেও যদি এত বোরিং লাগে তাহলে কি করা যায়? গাইস, আউটার সাইড তো আপনাদেরকে দেখালাম, আউটার সাইড খুবই জোস। এখন ইনসাইডের ফুডের কিছু রিভিউ দিই।
জাস্ট আমরা এখানে অর্ডার করছি ফ্রাইড রাইস। কিছু দিয়া আমরা এখন একটু খেয়ে দেখি ফ্রাইড রাইসটা কেমন। বিসমিল্লাহ। দিয়া রাইসটা ওকে আছে, রাইসের মধ্যে গাজর, ডিম অ্যান্ড দেন দিস আই ডোন্ট নো হোয়াট ইজ দিস দেওয়া হয়েছে। যাক ভালো। আমাদেরকে একটা চিকেনের পিস দেওয়া হয়েছে, টেস্ট করে দেখি কেমন। গাইস এটা আই থিঙ্ক এটা ফুলি ড্রাই, বুঝছেন? ভিতরে ফুলি ড্রাই। আপনি যখন চাওয়াবেন তখন আপনার দড়ির মতো ফিল হবে, ইউ আর চিউইং সাম রোপস। এটা কোনো জুসি না, এটা টিন্ডারও না, ইটস কাইন্ড অফ রোপ, বুঝছেন? এ ফ্রাইড রোপ। সো এটা আমার একদমই ভালো লাগেনি। দেন লাস্টলি আমি ট্রাই করি ভেজিটেবলসটা কোয়ান্টিটি দিচ্ছে গাইস খুবই ছোট, দুজন মানুষের জন্য ইটস নট গুড। ট্রাই করি। ভেজিটেবলসটায় আমি খারাপের কাতারে রাখবো না, আবার একেবারে টপ নচ ভালো কাতারে রাখবো না। এটার মধ্যে লবণটা ঠিক আছে, মানে ব্যালেন্স করছে কোনো মতে। উইদাউট দিস আর অত কিছু ভালো পাই নাই, আর অত একটা ফ্রেশ ফিল হচ্ছে না আমার। সো ওভারঅল বলতে গেলে ইট ডাজন্ট ওয়ার্থ ইট। এটার আউটার প্লেসটা যত সুন্দর, এটার ফুডটা অত একটা সুন্দর না, অত একটা টেস্টিও না। সো এটাই ছিল এটার শর্ট ফুড রিভিউ। I will suggest you to buy some foods from outside. Your favorite foods. Don't try this. I'm buying some milkshake. Bro, কাঁচা আমের কি এটা শেক? না জুস। আচ্ছা, এটা কি অ্যাকচুয়াল কাঁচা আম দিয়ে বানানো? ও আচ্ছা, কত কইরা? 120 টাকা। 120 টাকা। আর লাচ্ছি 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আরেকটা দিয়ে দেন, একটা কি বলে কাঁচা আমের শেক দিয়ে দেন। 1 ঘন্টা আগে আমি আমার কাঁচা আমের জুস অর্ডার করছিলাম, এখন নিতে যেতেছে। আফটার 1 hour আই এম গেটিং মাই জুস। আলহামদুলিল্লাহ, লাস্টলি এই জায়গায় হিন্দি কিছু পাওয়া গেছে, তারা এটা মেনলি বানায় দিচ্ছে নিজেরা কাঁচা আম দিয়া, দেখাই যেতেছে কাঁচা আমের কিছু এক্সট্রা। সো এইসব জায়গায় আসলে আমি প্রেফার করি আপনার হেলদি কিছু খান। এখানকার আনহেলদি ফ্রাইড রাইস দেন আদার্স আমার ভালো লাগে না আর কি। ট্রাই করি আমি তো অবশ্যই, ফুড ব্লগার হিসেবে সব কিছু ট্রাই করাও দরকার, বাট স্টিল ওইগুলো খাওয়া উচিত না। টেস্ট করে দেখি এটা কেমন। গাইস, দিস ইজ মাই কাঁচা আমের জুস। তারা এটা অ্যাকচুয়াল কাঁচা আম দিয়ে বানাইছে, এটা আমরা দেখে বুঝতে পারতেছি এখানে কিছু এক্সট্রাক্ট দেওয়া কাঁচা আমের, যেগুলো থাকে অ্যাকচুয়ালি গ্রিন টি। সো এখন আমরা আপনাকে ট্রাই করে বলবো এটা অ্যাকচুয়ালি খাইতে কেমন। বিসমিল্লাহ। গাইস, ওদের কাঁচা আমের জুসটা, আপনারা কখনো কাঁচা আমের ভর্তা খেয়েছেন? ওই টাইপের, একটু ঝাল ঝাল, একটু লবণাক্ত, একটু টক টক। এখানে আপনার মিষ্টির অ্যামাউন্টটা একেবারে নাই বললেই চলে। মানে আমি বলতে পারি ইটস কাইন্ড অফ টোটালি হেলদি। যারা হেলথ কনসিয়াস পিপল আছেন তাদের জন্য এটা আমি প্রেফার করলাম। না আমার মতো বললে চলে না, আমি প্রায় অনেক আনহেলদি খাবার খাই, কিন্তু আমিও এখন চেষ্টা করি নিজেকে একটু হেলদি রাখার জন্য, যেহেতু ফিটনেসের 12টা বেজে গেছে। সো হ্যাঁ, এটা প্রেফারেবল, অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের এটার থেকে এক্সপেকটেশন রাখতে হবে এটা মিষ্টি হবে না, এটা মিষ্টি না। তো আমার জন্য এটা ঠিক আছে, কিন্তু যারা মনে করবেন যে আমরা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার চাই,
মিষ্টি কিছু খাবো, কাঁচা আমের ফ্লেভার উইথ সামথিং সুইটনেস। এটার মধ্যে কোনো সুইটনেস নেই। সো এটাই ছিল আমার অনেস্ট রিভিউ খাবারের। আমার ফ্রাইড রাইসটা ভালো লাগেনি, কিন্তু এটা আমার কাছে ভালো। আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। সো দেখা হচ্ছে আবার একটু করে। আমাদের চশমা কেনার দাম উই ক্যান সি। এখন হয়ে গেছে রাত। রাতের পরিবেশটা শেয়ার করার জন্যই আমি মেইনলি এখন পর্যন্ত আসি। একটু আগে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা পরে এখন হলো রাত। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি রাতের পরিবেশটা কেমন পার্কের। আপনারা দেখে নিন এক নজরে এখানকার রাতের পরিবেশ। অ্যাজ ইউ ক্যান সি গাইস, এখানে রাতে পুরোটা লাইটিংয়ে ভরা থাকে। পার্কের কোনো সাইডই অন্ধকার নাই, একদম অন্ধকার নাই। জাস্ট আউট অফ দ্য পার্ক ওইটা অন্ধকার বলা চলে না, প্রত্যেক জায়গাতেই লাইট। কন্টিনিউয়াস ওয়াটারফল, এটা কিন্তু আমরা দিনের বেলা দেখতে পাই নাই, এটা আমরা এখন দেখতেছি। এই বিজ্ঞা এখনও তার লেজ নাড়াচ্ছে, তার লেজ নাড়াও বন্ধ হয় নাই। আমি ফার্স্টে মনে করছিলাম এটা লেজ নাড়াতে পারে না, বাট এখন দেখতেছি এও লেজ নাড়াতে পারে। এতে কি মুখও নাড়াইতে পারে গাইস। যদি এরা অ্যাকচুয়ালি এদের মধ্যে এআই ইমপ্লিমেন্ট করা হয় ডাইনোসরের প্রোগ্রাম কইরা, তাইলে একটু ভাইবা চিন্তা দেখছেন কি হবে। মানে এরা তো অ্যাকচুয়ালি খাইয়ে ফেলবে, এত দানবীয় তো বডি বানানো। যদি এদেরকে একটু প্রোগ্রামিং কইরা ডাইরেক্ট এই গলা হাত পা মুভেবল কইরা দেওয়া যায়, দেন সবাই গেছে। ওয়াটারফলের কালারটা একটু পরপর চেঞ্জ হয়, আর এখন একদম কন্টিনিউয়াসলি অনেকক্ষণ যাবত ওয়াটারফলটা থাকে। সকালে তো এত ইন্টারেস্টিং ছিল না, বাট এখন আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াটারফলটা দেখতে বেশ চমৎকার লাগতেছে। আপনাদেরকে আমি একটু সাইড বাই সাইড ঘুরে দেখাই ওয়াটারফলটা, না একটু দূর থেকে দেখাই। ভালোই লাগতেছে গাইস, এগুলো দিনে তো সুন্দর লাগছিলই, বাট রাত হওয়ার পর আরো অনেক সুন্দর লাগতেছে। অ্যাকচুয়ালি সিরিয়াসলি রাত হওয়ার পর এগুলোর লুকই চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে আমি এক নজরে দেখাই দিতেছি। এই যে আমরা যে গাছটা দেখছিলাম যে কথা বলে, তার লুকটাই একবার দেখেন। এটা ভুতিয়া গাছের মতো লাগতেছে গাইস। দেখছিলাম সকালে, দেখছিলাম গাছটা কথা বলতে পারে, ফার্স্ট টাইম দেখছি। আউট অফ দ্য কার্টুন কোনো গাছের কথা। ডুড, তোমার লগে কেউ কথা কইতে চায় না, কিডসরা তোমার দেখলে ভাগতে চায়। দ্য আইকনিক ডাইনোসর এখনো তার পাখা নাই যেতেছে, ওর কোনো ক্লান্তি নেই গাইস। আমরা তাকে সকালেও দেখছিলাম পাখা নাড়াইতে, মুখ নাড়াইতে, সে এখনো তার পাখা নাড়াইতেছে, মুখও নাড়াইতেছে। গাইস দেখেন, সকালে এগুলা কিন্তু জোস লাগছিল, এখন ডোপ লাগছে। মানে কি বলবো, এই পার্কের মধ্যে গাছগুলো আমাকে অনেক ফ্যাসিনেট করে। গাইস লাইটিং গুলো দেখতেছেন, আমার তো দিনের চেয়ে বেশি লাইটিংটা বেশি ভালো লাগতেছে। What happened? My tummy. Oh no. I was too. Guys, our eagle and lion is still here. Lion এখনো তার মুখ খুলে দাঁড়িয়ে আছে। বুঝলাম না, লায়নের কি মুখ টুক ব্যথা করে না, আর মুখ দিয়া কি মশা মাছ কিছু ঢুকে না? গাইস এখানে একটা ছোটখাটো লাইট শো হইতাছে। অ্যাজ ইউ ক্যান সি, দোলনার উপরে লাইটিংটা কিন্তু অনেক জোস লাগতেছে। আপনাদের একটু জুম করে দেখাই। দেন গাইস দেখতে পারতেছেন
গাছের ভিতরে ভিতরে লাইট, মানে এক কথায় অনেক ফ্যাসিনেটিং। আর ওইখানে তো পুরো একটা লাইট শোই চলতেছে। দাঁড়ান আমি আপনাদেরকে একটু উপরে উঠে দেখাই। Kind of a light show. As it's too late, so আমাদের বাসায় যেতে হবে। As it is too late, আমার বাসায় যেতে হবে, সো আমি এটাই উঠলাম না, বাট আমার এটাই উঠতে অনেক মন চাইছি। সিরিয়াসলি আমার এটা অনেক উঠতে মন চাইছি, বাট বাসায় তো যেতে হবে, কি আর করার। সো গাইস, আই এম এন্ডিং আপ মাই ব্লগ হিয়ার। আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড ইয়েস গাইস, আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন আমার কোন টাইপের কোন টপিকের উপরে ভিডিও বানানো উচিত। আমার ভিডিওতে কী কী ফ্লজ আছে সেগুলো আমাকে আপনারা ধরায় দেবেন, তাহলে আমি আমার ভিডিওটা ইমপ্রুভ করতে পারবো। আর রিসেন্টলি আমার ভিডিও দিতে একটু দেরি হয়েছে, কজ রিসেন্টলি আমার ইঞ্জিনিয়ারিং ক্লাস স্টার্ট হয়ে গেছে, যার কারণে আমি একটু বিজি, তার কারণে আমি ব্যস্ত থাকি, যার কারণে আমি ভিডিও এডিট ভিডিও শ্যুট কোনো কিছুরই টাইম পাই না। আজকে শুক্রবার, যার কারণে আমি একটু বের হইতে পারছি, আজকে আমার ভার্সিটি ক্লোজ, সো তাই আজকে আমি ভিডিও করতে পারলাম, আপনাদের সাথে আবার একটু ইন্টারঅ্যাক্ট করতে পারলাম। অবশ্যই আমার এটা আপনাদের সাথে অনেক ইন্টারঅ্যাক্ট করতে মন চাই, কিন্তু কী করব, পড়া তো ফার্স্ট। সো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, আপনার রিলেটিভসদের সাথে। অ্যান্ড গাইস, আর যদি আমার ভিডিও কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।